ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। আজকে তো প্রায় 6-7 বছর যাবত তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছি আমি। যেই এই কথা বলেছে নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। কুফরি বক্তব্য দিবেন, আপনাকে যদি আবার আব্বাসী সাহেব কুফরি ফতোয়া দেয় তাহলে বলবেন পাইকারি দরে আব্বাসী ফতোয়া দেয়। আব্বাসী ফতোয়া কি অযথা ফতোয়া দেয়? আপনি কুফরি করবেন, ফতোয়া কি আপনাকে দিবে না? আপনি যে কথাটা বললেন, এই বক্তৃতা দিলেন, এই বক্তব্যের মাধ্যমে তো আপনি নিজেও কুফরি করলেন, যে আপনার অন্ধ বক্তদেরকেও আপনি কুফরির মধ্যে শামিল করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে কিছু কথা বলবো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সবসময় কি আপনাদের খালি ভুল ধরিয়ে দেব? আপনারা কি স্কুলের স্টুডেন্ট? আমরা কি স্কুলের টিচার যে আপনাদেরকে খালি ভুল ধরিয়ে দেব? আপনারা বারবার এক একটা কথা বলেন, কুফরিজনক বাক্য উচ্চারণ করেন, আপনাদের কি আমরা বারবার ভুল ধরিয়ে দিব? আপনারা কিসের জন্য পড়াশোনা করছেন, কিসের জন্য? কি আশ্চর্য ধরনের কথাবার্তা আপনারা বলেন। এই যে একটা লেকচার আপনি দিলেন, এই যে একটা বক্তব্য আপনি দিলেন, এই বক্তব্যটা কেউ যদি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে? যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে। আল্লাহ রসুলের হাদিস শরীফ দ্বারা স্পষ্ট যে রসুলের পরে কোনো রসুল পৃথিবীতে আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দিয়া, নবীর পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না, নবী হচ্ছেন শেষ নবী। প্রিয় ভাই সব আমার, উনি ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্টলি কিন্তু উনি বলে দিয়েছেন স্পষ্ট। ওনার বক্তৃতার ভাষণটা আপনারা শুনেছেন, ওনার কথাগুলো আপনারা শুনেছেন। উনি স্পষ্ট ভাষায় তিনি বলছেন যে ডক্টর ইউনূস স্যারকে তার ক্ষমতাচ্যুত করা উচিত হবে না, হারাম। কেন? এই জন্য কারণ আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে যেভাবে পাঠান ওনাকে ঠিক সেভাবেই পাঠানো হয়েছে, বিনা ভোটে। আচ্ছা, আপনি কখনকার উদাহরণ কোন জায়গায় এনে লাগাইয়া দেন? আপনি এই সমস্ত কি কথাবার্তা বলেন? আর ইউ ম্যাড? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হলে আপনি তাড়াতাড়ি করে ডক্টরের শরণাপন্ন হন। এ সমস্ত কথাবার্তা আপনি কেন বলেন? পাগলের কথা তো স্টেজের মধ্যে হতে পারে না। আপনি যে কথাটা বললেন, আপনি ওনার প্রশংসা যদি এতই করতে ইচ্ছা হয়, ওনার প্রশংসা আপনি অন্য অ্যাঙ্গেল দিয়ে করেন। ওনার তো অনেক প্রশংসার জায়গা আছে, আপনি ওই সমস্ত জায়গা দিয়ে আপনি প্রশংসা করেন। আপনি নবীদের সাথে তুলনা করে প্রশংসা কেন করতে হবে? আপনি এমন ভাবে প্রশংসা করলেন, এমন ভাবে বক্তৃতা দিলেন, তেল মারার তো একটা জায়গা আছে। আপনি তেল মারতে যায় যদি নিজের ইমানটাই বিক্রি করে ফেলেন, নিজের ইমানটাই নষ্ট করে ফেলেন। আপনার শুধু ইমান তো নিজেরটা নষ্ট হচ্ছে না, আপনার তো অনেক অন্ধ ভক্ত আছে যারা আমাকে গালি দিচ্ছে। আমি যে আপনার ভুলটা দৌড়িয়ে দিচ্ছি, এরাও কিন্তু যারা শুনতেছে এরাও কিন্তু আমাকে গালি দিবে, আপনার অন্ধ ভক্তগুলো। তো যে অন্ধ ভক্তগুলো আপনাকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বাস করে, আপনার কথাগুলো তো তারা অন্ধের মতোই বিশ্বাস করে নেবে। তো আপনি তো আর একা ইমান হারা হচ্ছেন না, পুরো দল বল নিয়ে আপনি ইমান হারা হচ্ছেন। আল্লাহ তাআলা পয়গম্বরদের মতো করে যদি ইউনূস স্যারকে পাঠিয়ে থাকেন, তাহলে পয়গম্বরদের সাথে ইউনূস স্যারের তুলনা যেভাবে আপনি করলেন, কোন পয়গম্বর কি ইউনূস স্যারের মতো রাজনীতি করেছে? ইউনূস স্যারের মতো ওনার মতো কি ডক্টর ইউনূস সাহেবের মতো কি কোন পয়গম্বর চলাফেরা করেছে? কোন পয়গম্বরের চরিত্রের মধ্যে এরকম আছে? আপনি দেখাই দিতে পারবেন? হোক না হোক একটা কথা আপনি বলে দিলেই হলো। কথাগুলো আপনি তো একজন, আমি তো মনে করতাম আপনি একজন জ্ঞানী মানুষ। আপনি যে এত পাতলা কথা বলবেন, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। জাতি তো এটা মানে অবাক আপনার কথাগুলো শুনে। এই সমস্ত কুফরি বক্তব্য দিবেন, আপনাকে যদি আবার আব্বাসী সাহেব কুফরি ফতোয়া দেয় তাহলে বলবেন পাইকারি দরে আব্বাসী ফতোয়া দেয়। আব্বাসী ফতোয়া কি অযথা ফতোয়া দেয়? আপনি কুফরি করবেন, ফতোয়া কি আপনাকে দিবে না? আপনি যে কথাটা বললেন, এই বক্তৃতা দিলেন, এই বক্তব্যের মাধ্যমে তো আপনি নিজেও কুফরি করলেন, যে আপনার অন্ধ ভক্তদেরকেও আপনি কুফরির মধ্যে শামিল করে নিচ্ছেন। আপনার উচিত হবে আপনি অনতি বিলম্বে আপনার এই কথাকে আপনি উড্র করে নতুন করে আপনি বক্তব্য দিতে হবে এবং বলতে হবে, বুঝাইতে হবে আপনার ভক্তদেরকে এবং জাতিকে আপনি বুঝাইতে হবে যে না, আমার কথাটা ভুল হয়েছে। আল্লাহ নবীদের মতো বা পয়গম্বরদের মতো করে ইউনূস স্যারকে পাঠান নাই। ইউনূস স্যারকে আল্লাহ তাআলা নবী
নবীদের মতো করে পাঠান না, এটা আপনি বক্তৃতার মাধ্যমে, যেহেতু আপনি বক্তব্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আপনার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মিডিয়ার মাধ্যমে, অতএব আপনি মিডিয়াতে এসে আপনি আপনার কথাগুলো যে ভুল আপনি বলতে হবে, তাহলে আপনাকে জাতি হারাম কাজ থেকে বাঁচতে পারবে, কুফরি থেকে বাঁচতে পারবে। নিজে তো কুফরির মধ্যে ডুবে আছেন, মানুষদেরকেও কুফরিতে ডোবানোর জন্য চেষ্টা করতে। এই সমস্ত বক্তব্য আপনাদেরকে কে বলেছে দেওয়ার জন্য? আপনারা কি পড়াশোনা করেছেন? কোরআন হাদিস কি পড়েছেন আপনারা? কোরআন হাদিস যদি সত্যিকার অর্থে আপনারা পড়ে থাকেন, তাহলে এই সমস্ত কথাবার্তা তো আপনারা বলা উচিত না। আপনারা দেশের ইসলামকে হেফাজত করবেন, দিনকে হেফাজত করবেন, নিজেরাই তো দিন থেকে বেরিয়ে যাচ্ছেন। ঘুরে ফিরে রাসূলুল্লাহর কথাই সত্য হলো, আখিরি জামান, শেষ জামানায় এমন কিছু আলেম বের হবে, এমন এমন বক্তব্য দিবে, এমন এমন ফতোয়া দিবে যা তোমাদের বাপ দাদা কেউ কোনোদিন শুনে নাই। এটাই কিন্তু সত্য, এটাই শেষ জামানা, এটাই ওই সমস্ত আলেম, ওই সমস্ত আলেমের কথা আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত বক্তব্য শুনে নিজেদের ঈমানকে আপনারা নষ্ট করবেন না। নবীর পরে কোনো নবী আসবেন না, এটাই চিরন্তন সত্য কথা, এটাই চিরন্তন সত্য কথা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য এই যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যেক জায়গায় তিনি সব শেষে কথাটা তিনি তুলে ধরেন। কেন তুলে ধরেন? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার পিছনে মূল কারণ হচ্ছে কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। এই জন্য এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই সারা জীবন ধরে সংগ্রাম করে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় তিনি একইভাবে তিনি এর সমালোচনা করে যাচ্ছেন এবং দাবি জানান যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এর পিছনে মূল কারণ এটা যে তারা নবীকে আখরি নবী মানে না। তো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যেভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, কাদিয়ানীদের কথার সাথে ওনার কথা তো মোটামুটি ভালো মিল আছে, সাথে ওনার কথা মিল আছে। তাহলে আমি বলবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ আর অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা কাদিয়ানীদেরকে আপনারা অমুসলিম ঘোষণা করতে চান, আপনার ঘরের ভিতরের যে কাদিয়ানী আছে ওদেরকে আপনারা একটু সাইজ করেন। আসলে বাংলাদেশের মধ্যে কাদিয়ানীরা সুযোগ পায়, সাহস পায়, কথা বলার সুযোগ পায় মূলত এই সমস্ত ঘরের ভিতরের যে কাদিয়ানী আছে, এই ঘরের ভিতরের কাদিয়ানীগুলোর জন্য তারা এই সাহসগুলো পায়। এই জন্য আমরা বলবো ঘরের ভিতরের কাদিয়ানীগুলোকে আগে অমুসলিম ঘোষণা করে তাদেরকে আপনি রাষ্ট্রের সমস্ত মানুষের সামনে চিহ্নিত করে দেন, তারপরে আপনার বাহিরের কাদিয়ানীদেরকে আপনারা ধরেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার কথাগুলো আপনারা অন্য মাইন্ডে নিয়েন না, কথাগুলো বলছি জনসাধারণের জন্য, সকলের সচেতনতার জন্য বলছি। কথাটা আপনারা একটু খেয়াল করুন, এই কথাগুলোর দ্বারা কিন্তু মানুষের ঈমান নষ্ট হবে। আপনারা এই কথাগুলো অচিরে আপনারা বয়কট করুন, এই সমস্ত বক্তৃতা শুনবেন না, এই সমস্ত বক্তৃতায় আপনারা কান দিবেন না, এই সমস্ত কুফরি আকীদা আপনারা লালন করবেন না। আর আপনাকেও বলছি হুজুর, আপনাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করি, আমরাও করি, আপনি একজন বৈশিষ্ট্য আলেম, এই সমস্ত কথাবার্তা আপনি বলবেন। আপনি ইউনুস স্যারের যদি প্রশংসা করতে চান, আপনি অন্য অ্যাঙ্গেল থেকে করেন, ওনার আরো অনেক যোগ্যতা আছে, ওই সমস্ত যোগ্যতা নিয়ে আপনি আলোচনা করেন। কেন ওনার যোগ্যতার অভাব আছে? ওনার সম্পর্কে জাপানে ওনার নামে ভয় পড়ানো হয়, ক্লাসের ভিতরে ওনার জীবনী পড়ানো হয়, তো ওনার তো অনেক প্রশংসা জায়গা আছে। আপনি নবীদের সাথে তুলনা করে প্রশংসা করতে হবে কেন? আপনি অন্যভাবে প্রশংসা করেন, অনেক গুণাগুণী আছে ওনার, সারা ওয়ার্ল্ডে বড় বড় লিডাররা ওনাকে সম্মান করেন, তো অনেক জায়গা আছে ওনার প্রশংসা করার। আপনি এই সমস্ত বিষয় নিয়ে আপনি প্রশংসা করবেন কেন? আপনি মুসলমানদের অন্তরে আঘাত দিবেন কেন? আপনি ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন কেন? নবীদের সাথে তুলনা দিয়ে আপনি ওনার প্রশংসা করার কি প্রয়োজন? আপনার বলেন কি প্রয়োজন? আল্লাহ ওনাকে বাছাই করে পাঠাইছে, নবীদের মতো করে পাঠাইছে, এই সমস্ত বক্তব্য আপনি পরিহার করুন।